পিটুইটারি গ্ল্যান্ডের এই যে দুটো পার্ট রয়েছে অর্থাৎ পস্টেরিয়র পিটুইটারি এবং অ্যান্টেরিয়র পিটুইটারি, এর যদি একটু অরিজিনটা সৃষ্টিটা যদি একটু আমরা দেখি, তাহলে যে জিনিসটা দেখতে পাবো যে এর সৃষ্টিটা নিয়ে একটুখানি যদি স্টাডি করা হয়, তাহলে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমাদের দেহের মধ্যে যে তিনটে স্তর থাকে, একটোডার্ম, এখান থেকে ব্রেন তৈরি হয়, আর এটা হচ্ছে মেসোডার্ম, যেখান থেকে ডাইজেস্টিভ ট্র্যাক্ট তৈরি হয়। যখন এই দুটো অংশ পরস্পর থেকে পৃথক হয়, তখন দেখো অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা পার্ট সেটা কিন্তু থেকে যায় এবং সেটা এই নার্ভাস সিস্টেমের সাথে অ্যাটাচ হয়ে থেকে যায়, এবং এই সামনের যে পার্টটা থাকে এই পার্টটাই অ্যাকচুয়ালি এগিয়ে গিয়ে দেখো আস্তে আস্তে পিটুইটারি গ্ল্যান্ডের সামনের আর মাঝের অংশ যেটা সেটাকে তৈরি করে। অর্থাৎ আরেকবার দেখে নিই, এইটা দেখো অ্যাকচুয়ালি একটোডার্ম, যেখান থেকে নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে, এবং ব্রেনের থেকে যখনই ডাইজেস্টিভ ট্র্যাক্ট আলাদা হতে শুরু করে তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে ব্রেনের একটা এক্সটেনশান সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা এক্সটেনশানের সাথে আটকে থাকে। এইটারই নাম হচ্ছে রাতকে পাউচ। এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে অংশটা থাকে, এই রাতকে পাউচ যেটা থাকছে সেটাই অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে দেখো পিটুইটারির পশ্চাৎ পিটুইটারি যেটা, তার সাথে এটা দেখো অ্যাটাচ কন্ডিশনে থেকে যায়, এবং এই রাতকে পাউচ থেকে তৈরি হয় অ্যান্টেরিয়ার আর মিডিল পিটুইটারি, আর পস্টেরিয়ার পিটুইটারি যেটা সেটা অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমের পার্ট হিসেবে সেটা থেকে যায়, এবং এই জন্যই এই রকম ঠিক স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারটার এখানেতে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেই জন্যই তিনটে পার্ট পায়। তো সেই জন্য দেখো এইটা হচ্ছে ডায়ানসেফালন যেটা রয়েছে তার পার্ট, এবং ডায়ানসেফালনের একটা এক্সটেনশান, এটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আমাদের যেটা গল বিল বা ফ্যারিংস তার একটা এক্সটেনশান, সেখান থেকেই তৈরি হয় রাতকে পাউচ। এবার এই পার্টটা হচ্ছে পুরো গ্ল্যান্ডুলার সেল দিয়ে তৈরি হয়, এটাকে বলে অ্যাডেনোহাইপোফাইসিস, আর এই পেছনের পার্টটাকে বলা হয় নিউরোহাইপোফাইসিস, কারণ এটা পুরোটাই নার্ভ সেল দিয়ে তৈরি হয়, এবং সেখান থেকেই দেখো তিনটে পার্ট অ্যাকচুয়ালি তৈরি করছে, পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া আর পার্স নার্ভোসা। এই হচ্ছে জিনিসটা। আরেকবার জাস্ট দেখে নাও যে কিভাবে স্ট্রাকচারটা ডেভেলপড হচ্ছে, যে যখন দুটো পরস্পর থেকে পৃথক হচ্ছে, রাতকে পাউচ তৈরি হলো এটাতে, তারপর যখন গল বিলটা পুরোপুরি বা ফ্যারিংসটা পুরোপুরি পৃথক হয়ে চলে এলো, তখন অ্যাকচুয়ালি গল বিল বা ফ্যারিংসের একটা অংশ ব্রেনের সাথে অ্যাটাচ কন্ডিশনে থেকে গেল, এবং সেটাই অ্যান্টেরিয়ার পিটুইটারি যেটা সেটা তৈরি করছে। তাহলে এইভাবেই পিটুইটারি গ্ল্যান্ড যেটা সেটা ডেভেলপড হচ্ছে, এবং সেখান থেকে হরমোনগুলো তৈরি হয়। এবার আমরা দেখো হরমোনগুলো সম্পর্কে পড়ব। পিটুইটারি গ্ল্যান্ডের তাহলে দেখো তিনটে পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, একটা মিডিল পিটুইটারি, একটা পস্টেরিয়ার পিটুইটারি, একটা অগ্র পিটুইটারি, একটা মধ্য পিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। এবার অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকেই সব থেকে বেশি পরিমাণ হরমোন সিক্রেট হয়। টোটাল 6টা হরমোন অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়ার পিটুইটারি যেটা সেখান থেকে সিক্রেট হয়। এবার অ্যান্টেরিয়ার পিটুইটারি যেটা রয়েছে, অগ্র পিটুইটারি যেটা আছে, সেখানেতে দেখতে পাওয়া যায় দুটো টাইপের কোষ থাকে। কিছু সেল আছে এই অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যে যারা অ্যাসিড স্টেনেতে রং নেয়, যারা অ্যাসিড রঞ্জকে রঞ্জিত হয়, তাদেরকে অ্যাকচুয়ালি বলে অ্যাসিডোফিল সেল। আর কিছু সেল আছে যারা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় বেসোফিল সেল। তাহলে অ্যান্টেরিয়ার পিটুইটারি, অগ্র পিটুইটারি যেটা রয়েছে তার মধ্যে কিছু আছে অ্যাসিডোফিল সেল, কিছু আছে বেসোফিল সেল। এবার অ্যাসিডোফিল যে সেলগুলো রয়েছে, অর্থাৎ অ্যাসিড রঞ্জকে যে সেলগুলো রঞ্জিত হয়, সেখান থেকে দুটো হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে গ্রোথ হরমোন বা এসটিএইচ। তাহলে অ্যাসিডোফিল সেল থেকে দুটো হরমোন সিক্রেট হচ্ছে, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে গ্রোথ হরমোন বা যেটাকে বলা হয় এসটিএইচ। অন্যদিকে বেসোফিল যে সেলটা রয়েছে, অর্থাৎ ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয় এরকম যে সেলগুলো অ্যাকচুয়ালি ওখানেতে রয়েছে, সেখান থেকে টোটাল 4টে হরমোন সিক্রেট হয় সেরকম সেলগুলো থেকে। একটা দেখা যায় এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ, একটা এসিটিএইচ, একটা হচ্ছে টিএসএইচ। এটার এফএসএইচের পুরো কথা হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, এলএইচের পুরো কথা হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা আইসিএসএইচ এর আরেক নাম, যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটার নাম হচ্ছে এসিটিএইচ অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, আর এটার নাম হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এই টোটাল 6টা হরমোন এখান থেকে সিক্রেট হয়। এবার এটা মনে রাখার জন্য একটুখানি জাস্ট একটু ইয়ে করো, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে দেখো দুটো টাইপের তাহলে সেল সিক্রেট, মানে দুটো টাইপের সেল আছে, একটা হচ্ছে অ্যাসিডোফিল সেল, একটা হচ্ছে বেসোফিল সেল। এবার অ্যাসিডোফিল সেলের আবার দেখা যায় যে দু রকম টাইপ আছে, যে কিছু অ্যাসিডোফিল সেল আছে যারা শুধুমাত্র প্রোল্যাকটিন সিক্রেট করে, আর কিছু অ্যাসিডোফিল সেল আছে যারা অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন বা এসটিএইচ যেটা সেটা সিক্রেট করে।
এবার দেখা যায় যে অ্যাসিডোফিল সেল থেকে এই যে প্রোল্যাকটিন এবং গ্রোথ হরমোন যে সিক্রেট করছে, সেখানেতে স্বাভাবিকভাবেই দেখো যেটা অনেক সময় এখানেতে অ্যাকচুয়ালি দেখবে প্রোল্যাকটিন আর এখানেতে গ্রোথ হরমোন, এটা মনে রাখার জন্য যেটা বলা হয় সেটা একটা টার্ম ইউজ করা হয়, দেখবে অনেকেই পড়ানোর সময় এটা বলে থাকে এবং একটা কমন টার্মিনোলজি যেটা অনেকে মনে রাখার জন্য এটাকে ইউজ করে, সেটা একটা কথা বলা হয়, সেটা হচ্ছে পিজি ফ্ল্যাট বলে একটা শব্দ এখানে ব্যবহার করা হয়। পিজি দেখবে অনেকে কি করে ফ্ল্যাটের মধ্যেতে পেইং গেস্ট রাখে, তো সেরকমই ধরো এখানেতে বলা হচ্ছে পিজি ফ্ল্যাট। এবার একটু কেন এই শব্দটা মনে রাখার কথা বলছি, দেখো অ্যাসিডোফিল সেল থেকে দুটো হরমোন সিক্রেট হচ্ছে, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে গ্রোথ হরমোন। তাহলে দেখো পিজি ফার্স্ট দুটো অ্যালফাবেট, তাহলে মনে থাকবে দেখো প্রোল্যাকটিন আর গ্রোথ হরমোন সেটা অ্যাসিডোফিল সেল থেকে তৈরি হয়, আর বেসোফিল সেল থেকে তৈরি হয় ফ্ল্যাট। দেখো এখানে এফ ফর এফএসএইচ, এল ফর এলএইচ, এ ফর এসিটিএইচ আর টি ফর টিএসএইচ। তো সেই জন্যই মনে রাখার জন্য পিজি ফ্ল্যাট এই টার্মটা দেখবে অনেক ক্ষেত্রে ইউজ করা হয় যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। এবার দেখো অ্যাকচুয়ালি অ্যাসিডোফিল সেল যেগুলো রয়েছে, অ্যাসিডোফিল সেল দুরকম টাইপের রয়েছে, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো গ্রোথ হরমোন। এবার প্রোল্যাকটিন যেটা রয়েছে, এই প্রোল্যাকটিনের কাজ কি, অ্যাকচুয়ালি কাজগুলো একটুখানি করে পড়ে নিই। প্রোল্যাকটিন যেটা, এটা অ্যাকচুয়ালি ল্যাকটেশন অর্থাৎ দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে হেল্প করে। অর্থাৎ যখনই কোনো শিশু মায়ের দেহেতে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পর অ্যাকচুয়ালি চাইল্ড বার্থের পর সে কিন্তু বাইরের কোনো খাবার খেতে পারে না, তাহলে বাইরের কোনো খাবার সে যেহেতু খেতে পারে না, কারণ খেয়ে সে ডাইজেস্ট করতে পারবে না, সেই জন্য পুরোপুরি জন্মের পর সে অ্যাকচুয়ালি নির্ভরশীল হয় প্রথম দিকে যেটা, সেটা হচ্ছে মাতৃদুগ্ধের ওপর। এবং মা যে খাবারটা খায় সেই খাবারেরই একটা পার্সেন্টেজ অ্যাকচুয়ালি মিল্কে কনভার্ট হয় এবং ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থির মধ্যে সেটা স্টোর হয়, এবং যখনই চাইল্ডের খিদে পায় সে অ্যাকচুয়ালি সেই মিল্কটা থেকেই সে কিন্তু সমস্ত নিউট্রিশনটা পায়। তো প্রোল্যাকটিন অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে মিল্ক প্রোডাকশান এবং ম্যামারি গ্ল্যান্ড ফর্মেশন, সেটা তৈরি অ্যাকচুয়ালি ম্যামারি গ্ল্যান্ড তৈরির জন্য অ্যাকচুয়ালি এটা হেল্প করে। তো সেই জন্য প্রোল্যাকটিন যে হরমোনটা সেটাকে দেখো, সেটাকে অনেক সময় বলা হয় মিল্কিং হরমোন, যেহেতু এটা মিল্ক উৎপাদনের ক্ষেত্রে বা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করছে। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্রোথ হরমোন বা যেটাকে বলা হয় জিএইচ বা অনেক সময় বলা হয় সোম্যাটোট্রপিক হরমোন বা যেটার নাম দেওয়া হয় দেখবে এসটিএইচ। এবার গ্রোথ হরমোন যেটা করে সেটা হচ্ছে জীবের স্বাভাবিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধিতে অ্যাকচুয়ালি সহায়তা করে, এবং যে কোনো বৃদ্ধির ক্ষেত্রে যেটা হয় দেখবে যখনই মানুষ বাড়ে তার অ্যাকচুয়ালি হাড়, কঙ্কালতন্ত্র, স্কেলিটাল সিস্টেমের গ্রোথ হয়, এবং হাড়ের দুটো প্রান্ত মানে দুটো মাথার দিকেতে সেলগুলো মেনলি ডিভাইড করে বাড়ে, তো সেই পোর্শনগুলোতে কাজ করে, বা মাসেল বা নার্ভেরও অ্যাকচুয়ালি প্রান্তের দিকগুলোতে এগুলো কাজ করে, এবং অ্যাকচুয়ালি মাসেল সেল বা অ্যাকচুয়ালি নার্ভ সেলের অ্যাকশন ডেনড্রান তাদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে, অথবা দেখা যায় যে বোনসের বৃদ্ধি ঘটাতে এগুলো মেনলি সাহায্য করে। তাহলে দেখো দুটো টাইপের হরমোন এখানেতে অ্যাসিডোফিল সেল থেকে সিক্রেট হচ্ছে, একটা হচ্ছে প্রোল্যাকটিন, একটা হচ্ছে গ্রোথ হরমোন। সেকেন্ড যেটা চলে আসছে দেখো বেসোফিল সেল। বেসোফিল সেলের মধ্যে দুটো টাইপের দেখো মানে বিভিন্ন রকম বেসোফিল সেল আছে। এবার কি মানে 4 রকমের অ্যাকচুয়ালি সেল, মানে সেই এক একটা সেল থেকে এক এক রকমের হরমোন আর কি সিক্রেট হয়। এবার বেসোফিল সেলের মধ্যে যে বেসোফিল সেলগুলো এফএসএইচ সিক্রেট করে, এফএসএইচ হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, আর কিছু সেল আছে যারা এলএইচ বা আইসিএসএইচ সিক্রেট করে। অ্যাকচুয়ালি যেটা এই দুটো হরমোন পুরোপুরি কাজ করে যেটা, সেটা হচ্ছে ওভারির ওপর, এবং ওভারির ফাংশনকে কন্ট্রোল করে। কারণ একটু আগেই দেখো পড়ছিলাম যে পিটুইটারিকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, এই অন্যান্য গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। তো দেখা যায় যে যখনই স্পার্ম বা ওভা প্রোডাকশান হতে যায়, অর্থাৎ যখনই টেস্টিস বা ওভারির মধ্যে শুক্রাশয় বা ডিম্বাশয়ের মধ্যে শুক্রাণু ডিম্বাণু স্পার্ম বা ওভা তৈরি হতে যায়, সেখানেতে মিওসিস সেল ডিভিশন ঘটে, এবং মিওসিস সেল ডিভিশন ঘটার জন্য সেখানেতে প্রচুর খাবার দরকার লাগে ওই সেলগুলোকে। তো সেই খাবারটা সাপ্লাই করে যে, বা খাবার অ্যাকচুয়ালি যে সেলগুলো সাপ্লাই করে ওভারি বা টেস্টিসের মধ্যে, তাদেরকে স্টিমুলেট করে যে, অর্থাৎ যারা মিওসিস এই পদ্ধতিটাতে খাবার অ্যাকচুয়ালি সাপ্লাই করার জন্য রেসপন্সিবল থাকে, সেই অ্যাকচুয়ালি হরমোনটার নাম হচ্ছে এফএসএইচ। ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন যেটা করে সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশনটাতে খাবার সাপ্লাই করে। কিভাবে করে সেটা যখন আমরা টেস্টিস ওভারি পড়বো সেইখানেতে একটু ডিটেলে পড়বো। আর অন্যদিকে দেখা যায়
যে এই যে মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে এই যে স্পার্ম বা ওভা তৈরি হচ্ছে, তো সেই সেলগুলো কিন্তু ন্যাচারাল দেহের যে সেলগুলো থাকে, দেহের যে কোষগুলো থাকে তার থেকে আলাদা হয়। তাহলে ওরকম টাইপের একটা আলাদা টাইপের সেল দেহের মধ্যে তৈরি করার জন্য সেখানে কিন্তু স্পেসিফিক্যালি আলাদা হরমোন অ্যাকচুয়ালি সেখানেতে তৈরি হয়। যেমন দেখা যায় যে টেস্টিসের মধ্যে টেস্টোস্টেরন বলে একটা হরমোন তৈরি হয়, যেটা স্পার্ম উৎপাদনের ক্ষেত্রে বা শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে। ঠিক সেরকমই অ্যাকচুয়ালি ওভারির মধ্যেতে ইস্ট্রোজেন বলে একটা হরমোন তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি ওভা প্রোডাকশনের জন্য হেল্প করে। তো এই যে সেলগুলো অ্যাকচুয়ালি টেস্টিসের মধ্যেতে টেস্টোস্টেরন তৈরি করছে বা অ্যাকচুয়ালি ওভারির মধ্যে ইস্ট্রোজেন তৈরি করছে, যারা স্পার্ম ওভা প্রোডাকশানের জন্য সহায়তা করে, সেই সমস্ত হরমোনগুলো টেস্টিস এবং ওভারির ইন্টারস্টিসিয়াল সেল বলে কিছু সেল থাকে, যে সেলগুলো থেকে অ্যাকচুয়ালি তৈরি হয়। অ্যাকচুয়ালি বেসোফিল সেল থেকে যে এলএইচ বা আইসিএসএইচ যেটা তৈরি হয়, তাদের কাজ হচ্ছে সেই ইন্টারস্টিসিয়াল সেলগুলোকে স্টিমুলেট করা টেস্টিস এবং ওভারির মধ্যে, এবং সেখান থেকে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন ক্ষরণ করা, এবং যার প্রভাবে অ্যাকচুয়ালি স্পার্ম এবং ওভা প্রোডাকশান হয়। তাহলে এফএসএইচ এলএইচ দুজনেই কাজ করে কার ওপর? সেটা হচ্ছে ওভারির ওপর। অন্যদিকে দেখা যায় কিছু বেসোফিল সেল আছে যেখান থেকে এসিটিএইচ সিক্রেট হয়, যেটার নাম হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, এসিটিএইচ। এটা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স। আমরা একটু আগেই দেখো একটা গ্ল্যান্ড পড়লাম যেটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেটা অ্যাকচুয়ালি কী করে? কিডনির ওপরেতে অবস্থান করে। এবার সুপ্রারেনাল গ্ল্যান্ড এর যে কর্টেক্স রিজিয়ন, সুপ্রারেনাল গ্ল্যান্ডের বাইরের দিকে যে আবরণ যে কোষগুলো থাকে, অ্যাকচুয়ালি এসিটিএইচ হরমোন সেই সেলগুলোকে স্টিমুলেট করে। সেই সেলগুলো দেখা যায় এমন কিছু হরমোন সিক্রেট করে যেটা রক্তের মধ্যে গ্লুকোজের ভারসাম্য বা বিভিন্ন খনিজ আয়নের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অর্থাৎ রক্তের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এইগুলোর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাহলে যেহেতু এই হরমোনটা অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপিত করছে, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। আর অন্যদিকে দেখো টিএসএইচ, এটা যেটা করে সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্রন্থি আছে, সেই থাইরয়েড গ্রন্থির যে ক্ষরণ, সেই ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। যেহেতু সেই ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে বলে এটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এই হরমোনগুলো অ্যাকচুয়ালি সবকটাই তৈরি হয় সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেল থেকে তৈরি হয়। অন্যদিকে দেখো মিডিল পিটুইটারি থেকে একটাই হরমোন সিক্রেট হয়, সেটা হচ্ছে এমএসএইচ। দেখো এর ক্ষেত্রে যেমন বললাম একটা মনে রাখার সহজ উপায় আছে, যে পিজি ফ্ল্যাট যেমন বললাম, সেরকম দেখো এখানে মিডিল পিটুইটারি থেকেও একটাই হরমোন সিক্রেট হয় যেটার নাম হচ্ছে এমএসএইচ, এবং এই হরমোনটার পরিমাণ খুব কম। এমএসএইচের ক্ষেত্রে যেটা হয়, দেখো এম ফর মিডিল, এম ফর এমএসএইচ, এটা মনে রাখতে পারো। দেখো মিডিল পিটুইটারি থেকে একটাই হরমোন সিক্রেট হয় যেটা হচ্ছে এমএসএইচ, যেটাকে বলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা, সেটা হচ্ছে আমাদের দেহের যে ত্বক যেখানে রয়েছে সেখানেতে কিছু মেলানোসাইট সেল থাকে, যে মেলানোসাইট সেলগুলো অ্যাকচুয়ালি মেলানিন তৈরি করে, এবং যখনই রোদের মধ্যেতে আমরা বেরোই দেখা যায় যে এই মেলানোসাইট সেল থেকে প্রচুর পরিমাণে মেলানিন তৈরি হয়, এবং যার কারণে আমাদের ত্বকের বর্ণটা কালো হয়ে যায়। এই মেলানিন তৈরি হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই মেলানিনটা কি করে ত্বকের ওপরের সেলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে, এবং যখনই সূর্য থেকে আলো আসে তার মধ্যে প্রচুর পরিমাণে ইউভি রে থাকে, যে ইউভি রের প্রভাবে আমাদের দেহের ত্বকের যে সেলগুলো আছে সেগুলো মিউটেশন হয়ে যেতে পারে, এবং মিউটেশনের ফলে কিন্তু অনেক সময় রোগও সৃষ্টি হতে পারে। যেমন সেতি রোগ, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যালবিনিজম, সেটা তৈরি হয়। ঠিক সেরকমই দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এটার প্রভাবে কিন্তু স্কিন ক্যান্সারও তৈরি হয়ে যেতে পারে, এবং তার মানে সেটা অবশ্যই তাকে ক্ষতিকারক। তাহলে এই ধরনের রোগ থেকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি মেলানিনগুলো তৈরি হয়, এবং মেলানিনের কাজ হচ্ছে ইউভি রে যেগুলো ত্বকের ওপর পড়ছে সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে সেই জন্য অ্যাকচুয়ালি দেখো ত্বকের মধ্যেতে বা স্কিনের মধ্যেতে মেলানিন সিনথেসিসের জন্য হেল্প করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমএসএইচ হরমোন, যেটা মিডিল পিটুইটারি থেকে সিক্রেট হয়। কিন্তু এমএসএইচ সিক্রেশনের হার সেটা তুলনামূলক অন্যান্য হরমোনের তুলনায় অনেকটাই কম। আর পস্টেরিয়ার পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। দেখবে একটু আগেই পড়েছি যে পস্টেরিয়ার পিটুইটারি থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় সেগুলো কোনোটাই কিন্তু পস্টেরিয়ার পিটুইটারি তৈরি করে না।
পশ্চাৎ পিটুইটারি তৈরি করে না, সেগুলো তৈরি করে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস। এগুলো হচ্ছে সবই নিউরো হরমোন। তৈরি করার পর সেগুলো জাস্ট স্টোর রাখে যেটা, সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি, এবং যখন প্রয়োজন পড়ে তখন পস্টেরিয়ার পিটুইটারি থেকে এই জিনিসগুলো সমস্ত সিক্রেটেড হয় অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে। তো সেই জন্য পস্টেরিয়র পিটুইটারি থেকে এই যে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন তৈরি হচ্ছে, দুটোই কিন্তু অ্যাকচুয়ালি মানে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসে। এবার এখানকার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনের অ্যাকচুয়ালি মানে অক্সিটোসিন যেটা হয়, অক্সিটোসিনকে বলা হয় যেটা, সেটা হচ্ছে বার্থ হরমোন। অ্যাকচুয়ালি এই অক্সিটোসিন যে কাজটা করে সেটা হচ্ছে চাইল্ড বার্থের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে। এবং দেখা যায় যে মানে যখনই শিশু জন্মগ্রহণ করে, তখন শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে ইউটেরাসের মধ্যে যে কোনো একটা চাইল্ড, জরায়ু যে অংশটাকে বলা হয়, যে অ্যাকচুয়ালি মায়েদের দেহেতে জরায়ুর মধ্যে বা ইউটেরাসের মধ্যে চাইল্ড ডেভেলপড হয়। যখনই অ্যাকচুয়ালি যে শিশুটা ম্যাচিওর হয়ে যায়, তখন কিন্তু তাকে ইউটেরাসের মধ্যে থেকে শিশুকে বাইরে বেরিয়ে চলে আসতে হয়। তো সেই সময় দেখা যায় ইউটেরাসের অ্যাকচুয়ালি প্রাচীর যেটা থাকে, যে ইউটেরাসের যে ওয়াল থাকে, সেই ইউটেরাইন ওয়ালের কন্ট্রাকশানের জন্য হেল্প করে যেটা, সেটা হচ্ছে অক্সিটোসিন। এবং ইউটেরাইন ওয়াল কন্ট্রাকশান যখনই হয়, তখন ইউটেরাসের মধ্যে চাপ পড়ে এবং শিশু আস্তে আস্তে মায়ের দেহ থেকে ধীরে ধীরে দেহের বাইরেতে বেরিয়ে আসে। তো সেই জন্য যেহেতু দেখো অ্যাকচুয়ালি অক্সিটোসিন এটা অ্যাকচুয়ালি দেখো ওই ইউটেরাসের মাসেল যেগুলো রয়েছে সেগুলোতে চাপ দিয়ে শিশু ভূমিষ্ঠ হওয়াকে অ্যাকচুয়ালি হেল্প করছে। সেই জন্য অক্সিটোসিনকে বলা হয় যেটা, সেটা হচ্ছে বার্থ হরমোন, কারণ এটা শিশুর জন্মানোর জন্য বা শিশুর জন্মগ্রহণের জন্য এটা সহায়তা করে। এটা ছাড়াও দেখা যায় যে অক্সিটোসিনকে আরেকটা নাম দেওয়া হয়, অনেক সময় অক্সিটোসিনকে দেখবে বলা হয় লাভিং হরমোন। কারণ অ্যাকচুয়ালি কী হয়, যে কোনো জিনিসের প্রতি যে ভালোবাসা, যে অ্যাকচুয়ালি দেখবে যে অনেকের ক্ষেত্রেই বিভিন্ন জিনিসের প্রতি যে ন্যাক থাকে, কেউ দেখবে যে হয়তো বাড়িতে অ্যাকোরিয়াম তৈরি করছে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যেতে অ্যাকচুয়ালি ফুল গাছ তৈরি করছে, বা কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এমনি মানে বিভিন্ন বন্ধু বান্ধব যে রয়েছে বা বাড়ির বাবা মা যে রয়েছে বা বড়রা যে রয়েছে, তাদের প্রতি যে একটা টান বা তাদের প্রতি যে অ্যাট্রাকশান, তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি রেসপন্সিবল হচ্ছে পুরোপুরি অক্সিটোসিনের ওপরে। তো সেই জন্যই বলা হয় যে অক্সিটোসিনকে অনেক ক্ষেত্রে বলা হয়, আর একটা নাম দেওয়া হয়, বলা হয় যে লাভিং হরমোন। আর অন্যদিকে দেখো সেকেন্ডের একটা হরমোন যেটা রয়েছে, সেটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন মানে হচ্ছে, দেখো ভেসো কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ব্লাড ভেসেল, এবং প্রেসিন কথাটার অর্থ হচ্ছে চাপ। এবং এটা অ্যাকচুয়ালি কী করে, যে কোনো কারণে যদি ব্লাড প্রেশার আমাদের কমে যায়, যেমন হঠাৎ করে কোনো জায়গায় কেটে গেলে কিছু ব্লাড লস হলো, তাহলে কোনো জায়গায় ব্লাড লস হলেই দেখো ব্লাড প্রেশারটা কিন্তু কমে যায়। তাহলে সেই ব্লাড প্রেশারটাকে আবার নর্মাল অবস্থায় আনার জন্য যেটা করতে হয়, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের যে মাসেলগুলো রয়েছে তাকে কন্ট্র্যাক্ট করাতে হয়, তাহলে দেখা যায় ব্লাড প্রেশারটা আবার কিন্তু নর্মাল লেভেলে চলে আসে। তো সেই কারণে যে ব্লাড ডোনেশনের কারণে বা কেটে গিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার জন্য যদি ব্লাড ভলিউম কমে যায়, তখন ব্লাড প্রেশারটাকে আবার নর্মাল অবস্থায় আনার জন্য এই হরমোনটা তখন সিক্রেট হয়, এবং ব্লাড ভেসেলের উপরে চাপ প্রয়োগ করে সেটা ব্লাড প্রেশারটাকে আবার নর্মাল করে। সেই জন্যই এটার একটা নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আর সেকেন্ড হচ্ছে এর আরেক নাম হচ্ছে দেখো এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটার আরেকটা কাজ হচ্ছে, এটা নেফ্রন যেটা থাকে, নেফ্রনের দেখবে পড়েছো যে ডিস্টাল কনভলিউটেড টিউবিল, দূরবর্তী সংবর্ত নালিকা, সেখানেতে অ্যাকচুয়ালি কি হয়, ওয়াটার অ্যাবজর্পশন হয়। তো এখানে কি করে, এই এডিএইচ হরমোনটা দেহের মধ্যে যখন জলের অভাব হয়, তখন নেফ্রনের ওই ডিস্টাল কনভলিউটেড টিউবিল, দূরসংবর্ত নালিকা এবং কালেক্টিং ডাক্টের ওপরে গিয়ে কাজ করে, সংগ্রাহী নালীর ওপরে গিয়ে কাজ করে, এবং সেখান থেকে জলকে রিঅ্যাবজর্ব করে, অর্থাৎ পুনঃশোষণ করে আবার রক্তের মধ্যেতে ফিরিয়ে আনে। অর্থাৎ যেহেতু এরা কিডনি থেকে জলকে রিঅ্যাবজর্ব করে রক্তেতে ফিরিয়ে আনছে, তাহলে এরা দেখো যে কাজটা করে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এক্সক্রিটেরি প্রোডাক্ট থেকে জলগুলোকে রিটার্ন করে নিয়ে চলে আসছে। তাহলে রেচন বস্তু থেকে জলগুলোকে ফেরত নিয়ে চলে আসছে বলে দেহের মধ্যেতে দেখো কখনো জলের অভাব হচ্ছে না। আর অ্যাকচুয়ালি কি হচ্ছে, এরা দেখো যে রেচন বস্তুর পরিমাণ কমিয়ে দিচ্ছে। এবার যদি কোনো সময় দেখা যায় দেহের মধ্যে রেচন বস্তুর পরিমাণ বেড়ে যায়, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডাইইউরেসিস, অর্থাৎ ইউরিনের অ্যামাউন্ট বা ইউরিনের ভলিউম অনেক বেড়ে গেছে, যে সেটা মানে দ্বিগুণের মতো প্রায় হয়ে গেছে। তাহলে এরা কি করছে, দেখো এক্সেসিভ ইউরিন প্রোডাকশানকে কমাচ্ছে। তো সেই জন্যই বলছে ডাইইউরেসিসে বাধা দিচ্ছে, সেই জন্য এই হরমোনটার নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন।
তাহলে অ্যাকচুয়ালি এই কটা হরমোনই পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাকচুয়ালি সিক্রেট হচ্ছে এবং তারা দেখো বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। এবার দু রকম টাইপের হরমোন হয় যখন আমরা পড়বো। দেখো একটা হচ্ছে লোকাল হরমোন। লোকাল হরমোন হচ্ছে যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে। সাপোজ আমি দেখো এই যে একটু আগে পড়লাম এলএইচ বা আইসিএসএইচ, এরা টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন সেটা টেস্টিস ওভারির মধ্যে তৈরি করে। তো এবার দেখো ওই যে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেনের কথা বললাম, ওরা টেস্টিস বা ওভারির মধ্যেই তৈরি হচ্ছে এবং সেখানেই কাজ করছে। তাহলে যখন কোনো হরমোন যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে তখন সেগুলোকে বলা হয় লোকাল হরমোন। আর যখন দেখা যায় যে কোনো একটা হরমোন এক জায়গায় তৈরি হচ্ছে সেখান থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করছে সেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। যেমন দেখো এই যে এখানে এসটিএইচ, সোম্যাটোট্রপিক হরমোন, কারণ এটা তৈরি হচ্ছে পিটুইটারিতে কিন্তু কাজ করছে কোথায়? এসটিএইচ হরমোনগুলো সেটা হচ্ছে মাসেলের মধ্যে, বোনসের মধ্যে বা নার্ভের মধ্যে। তার মানে সেগুলো দেখো দেহ মানে ওখান থেকে তৈরি হয়ে অন্য জায়গায় গিয়ে ব্লাডের থ্রু দিয়ে গিয়ে ওটা কাজ করছে। ঠিক সেরকমই দেখো এখানেতে এসিটিএইচ, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, তার মানে অ্যাডেনাল কর্টেক্সে গিয়ে এটা কাজ করছে। তার মানে যে হরমোন যে গ্ল্যান্ডে তৈরি হয় সেখানেই যদি কাজ করে তখন সেটাকে বলে লোকাল হরমোন। আর যে হরমোনগুলো ব্লাডের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি প্রবাহিত হয়ে অন্য কোনো গ্ল্যান্ডের ওপরে গিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ট্রপিক হরমোন। তাহলে এটাই দেখো অ্যাকচুয়ালি পার্থক্য। এবার এই হরমোনের কথা যখনই বলতে যায় এখানে একটা জিনিস আছে খুব ইম্পর্ট্যান্ট। দেখো যেটা বলা হয় হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। অ্যাকচুয়ালি কি হয় যে যেটা আমাদের পিটুইটারি যে গ্ল্যান্ডটা ধরো এখানেতে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সামনের যেটা অরেঞ্জ কালারের যে অংশটা দেখানো হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েলোইশ অরেঞ্জ, যেটা এইটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি। আর এই ডায়াগ্রামটা এইটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি। কারণ দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসের এক্সটেনশন, গ্রিন কালারেরই এক্সটেনশন দেখিয়েছে। তাহলে এইটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যাকচুয়ালি কি হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোনগুলো সিক্রেট হয়, এক্ষুনি দেখো যে হরমোনগুলোর কথা আমরা পড়লাম, যে দেখো এখানেতে প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, টিএসএইচ, এই যে জিনিস সমস্ত হরমোন যেগুলো সিক্রেট হচ্ছে এখানে দেখো আর একটা দিয়েছে এন্ডরফিন বলে একটা হরমোন। এটা খুব কম অ্যামাউন্টে সিক্রেট হয় বলে এটাকে নেগলেক্ট করা হয়, কিন্তু একটা হরমোন সিক্রেট হয় যেটা অ্যাকচুয়ালি ব্রেন পেন যেটা সেইটার জন্য রেসপন্সিবল, মাথায় যন্ত্রণা যেটা সেইটাকে রেগুলেট করে। তো অ্যাকচুয়ালি কি দেখো এই যে হরমোন যেটা মানে এখান থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় এগুলো দেখো সিক্রেট হওয়ার পর ব্লাড ভেসেলেতে মেশে এবং একটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এবং সেখানে গিয়ে কাজ করে। কোনোটা দেখো থাইরয়েডের ওপরে কাজ করছে, অ্যাডেনাল কর্টেক্সে কাজ করছে, কোনোটা টেস্টিস ওভারির ওপর কাজ করছে, সারা দেহের মধ্যে কাজ করছে বা মেমারি গ্ল্যান্ডের ওপরে সেটা কাজ করছে। তাহলে দেখো এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কিন্তু একটু আগেই আমরা পড়েছি যে অ্যাকচুয়ালি যত হরমোন যেটা পিটুইটারি থেকে তৈরি হয় সেগুলোকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো দেখা যায় হাইপোথ্যালামাস যে কিছু হরমোন অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় এবং হাইপোথ্যালামাসের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো সবই দেখবে নার্ভ সেল এবং সেগুলো হচ্ছে নিউরোসিক্রেটারি সেল। সেখান থেকে দেখা যায় কিছু হরমোন সিক্রেট হয় এবং সেই হরমোনগুলো এসে পড়ে সেটা হচ্ছে ব্লাডের মধ্যে। এবং এই হরমোনগুলো অ্যাকচুয়ালি এসে স্টিমুলেট করে এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে এবং সেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেটেড হওয়ার পর অ্যাকচুয়ালি তারা আবার হরমোনগুলোকে তারা সিক্রেট করছে। তার মানে দেখো অ্যাকচুয়ালি যে এইটাকে বলা হয় সেটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, আর একে বলা হয় মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড, কারণ এখান থেকে কিছু হরমোন দেখো সিক্রেট হচ্ছে যে হরমোনগুলো ব্লাড সার্কুলেশনের থ্রু দিয়ে এসে স্টিমুলেট করছে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে এবং সেখান থেকে এগুলো সিক্রেট হচ্ছে। এবার এই যে হরমোনগুলো যেগুলো সিক্রেট হচ্ছে এই যে ব্লাড ভেসেল যেটা দিয়ে দেখো এটা হাইপোথ্যালামাস থেকে পিটুইটারির কাছে আসছে। তো এই মাঝের এই যে ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলটাকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম বলতে বোঝানো হয় যে দুটো অঙ্গের মাঝে যে ব্লাড ভেসেল থাকে সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে পোর্টাল সিস্টেম। এবার দেখো এটা অ্যাকচুয়ালি যেটা করছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর পিটুইটারির আর এক নাম হচ্ছে হাইপোফাইসিস। যেহেতু হাইপোথ্যালামাস এবং হাইপোফাইসিসের মাঝে এই রক্তজালকটা কাজ করছে এবং এই রক্তজালকটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কী করে এই ব্লাড ভেসেলটা যে হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন যে হরমোনগুলো অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোন সিক্রেশনের জন্য রেসপন্সিবল। যেমন একটা হরমোনের নাম বলি, যেমন এখানেতে যেটা হয়
ধরো এখান থেকে গ্রোথ হরমোন সিক্রেট হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে একটা হরমোন সিক্রেট হয় যার নাম হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। অর্থাৎ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সেটা এই অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস সিক্রেট করছে, যে ব্লাড ভেসেল দিয়ে সেটা এসে পিটুইটারিতে আসছে, এবং পিটুইটারি থেকে গ্রোথ হরমোন যেটা সেটা সিক্রেট করছে, এবং সেটা গিয়ে সার্টেন অ্যাকচুয়ালি বডি পার্টের মধ্যেতে গিয়ে নির্দিষ্ট কোনো দেহের অঙ্গেতে গিয়ে সেটা কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে এই যে রক্তবাহটা যেটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে কানেক্ট করে রেখেছে সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। ঠিক সেরকমই দেখো আরও অ্যাকচুয়ালি কিছু নার্ভ আছে, যে নার্ভগুলো হাইপোথ্যালামাসের মধ্যেতে থাকছে, এবং সেই নার্ভগুলোরই অ্যাকশন যেগুলো সেগুলো সরাসরি দেখো এসে মুক্ত হচ্ছে কোথায়, সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি। কারণ একটু আগেই বললাম দেখো পস্টেরিয়ার পিটুইটারি কোনো হরমোন তৈরি করে না। পস্টেরিয়ার পিটুইটারি কী করে, অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস কিছু হরমোন তৈরি করে যেগুলো পস্টেরিয়ার পিটুইটারির মধ্যে স্টোর থাকে, এবং যখন দরকার পড়বে তখন পস্টেরিয়ার পিটুইটারি থেকে ওগুলো ব্লাডে গিয়ে মিশবে। এবার এই যে দেখো যে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ, এই যে হরমোনগুলো সিক্রেট হয় পস্টেরিয়ার পিটুইটারি থেকে, এটা তৈরি করে হাইপোথ্যালামাস, এবং সেগুলো দেখো অ্যাকশনের থ্রু দিয়ে সেগুলো এসে স্টোর হচ্ছে কোথায়, সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারিতে। এই যে কানেকশানটার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি দেখো যে হাইপোথ্যালামাস পস্টেরিয়ার পিটুইটারির সাথে কানেক্টেড হচ্ছে, এই কানেকশানটা কিন্তু ব্লাড ভেসেলের থ্রু দিয়ে নয়, এটা অ্যাকশনের থ্রু দিয়ে। তো এই পস্টেরিয়ার পিটুইটারির সঙ্গে যে অ্যাকশনের থ্রু দিয়ে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ড অ্যাকচুয়ালি কানেক্টেড, সেইটাকে বলা হয় হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। অর্থাৎ এই রাস্তাটাকে বলা হয় বা এই যোগাযোগটাকে বলা হয় হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। আর অ্যান্টেরিয়ার পিটুইটারির সাথে যখন হাইপোথ্যালামাসের কানেকশানটা হয় সেটা হচ্ছে ব্লাড ভেসেলের থ্রু দিয়ে। তো এই ব্লাড ভেসেলটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। তাহলে এটা হচ্ছে দুটো রাস্তা, যে দুটো রাস্তার মাধ্যমেতে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি কানেক্টেড। এবার চলে আসছে আরেকটা গ্ল্যান্ডের কথা, যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড, বা পিনিয়াল গ্ল্যান্ড ছাড়াও এটাকে অনেক সময় বলা হয় এপিফাইসিস সেরিব্রি। অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড যেটা, সেটা আমরা একটু আগেই দেখো পড়েছি যে ব্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। কারণ এই পিটুইটারি গ্ল্যান্ড গোটা দেহের গ্রন্থিগুলোকে কন্ট্রোল করে, পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসকে কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এবং পিনিয়াল গ্ল্যান্ড যেটা, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় থার্ড আই, ঠিক আছে? এবার বহু প্রাচীন কাল থেকেই অ্যাকচুয়ালি যে এরকম একটা জিনিস দেখবে যে ব্যবহার করা হয়, যে যেটা দেখবে যে মিশর যে সভ্যতা, মিশরীয় যে সভ্যতা রয়েছে, সেই মিশরীয় সভ্যতা দেখবে হায়ারোগ্লিফ লিপি দেখবে বলা হয়, সেখানেতে অ্যাকচুয়ালি পাথরের মধ্যেতে বহু প্রাচীনকালে এরকম টাইপের একটা স্ট্রাকচার সেখানে দেখা গেছে। এবার সেই হায়ারোগ্লিফ লিপির যে পাঠোদ্ধার, সেটা এখনও সেইভাবে কিন্তু পড়া সম্ভব হয়নি আমাদের। যদি পড়া সম্ভব হতো তাহলে দেখা যেত যে অনেক কিছুই, যে মমির যে রহস্য, সেই সব জিনিসগুলো আমরা কিন্তু অনেকটাই উদ্ঘাটন করতে পারতাম। তো সেখানে এরকম একটা ডায়াগ্রাম পাওয়া যায়, যেটা কি অ্যাকচুয়ালি মনে করা হয় যে কোনোভাবে আমাদের থার্ড আই বা তৃতীয় চক্ষু যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, যে যেটা মানে রিপ্রেজেন্ট করা হয়, এবং মনে করা হয় যে এইটা হয়তো পিনিয়াল গ্ল্যান্ডকেই দেখানো হতো, যেখানে ব্রেনের অ্যাকচুয়ালি এখানে যে ছবিটা দেখানো হচ্ছে, হয়তো এই ওপরের যে অংশটা রয়েছে এটা হয়তো গুরু মস্তিষ্কটা, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কর্টেক্স, সেই রিজিয়নটাকে দেখাচ্ছে। এই পেছনের দিকে পেঁচানো যে অংশটা রয়েছে সেটা হয়তো অ্যাকচুয়ালি লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর এই যে স্ট্রেট যেটা বেরিয়ে আসছে, এটা স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ডকে রিপ্রেজেন্ট করছে। এবং এই সমস্ত জিনিসের সেন্টারে সবথেকে কেন্দ্রীয় অংশ যেটা, সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা একদম ব্রেনের ঠিক সেন্টার পোর্শনটাতে অবস্থান করছে। অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড যেটা করে সেটা হচ্ছে যে মস্তিষ্কের যে স্নায়ুকোষগুলো রয়েছে, মানে ব্রেনের মধ্যে যে নার্ভ সেলগুলো রয়েছে, সেইগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে সহায়তা করে। এবং এখান থেকে পিনিয়াল গ্ল্যান্ডের যে সিক্রিশন, সেটা আমাদের ঘুমোতে হেল্প করে। তো সেই জন্য যখনই দেখো ঘুম হয়, তখন অ্যাকচুয়ালি কী হয়, ব্রেন সেলগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবার যেহেতু হাইপোথ্যালামাস নিজেও ব্রেনের একটা পার্ট, তাহলে যদি দেখো অ্যাকচুয়ালি এখান থেকে কেমিক্যাল সিক্রেট হয়ে এই ব্রেনের বাকি পার্টগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়, তাহলে হাইপোথ্যালামাসকেও কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেবে। আবার যখন দেখো এই বাকি সেলগুলোকে সব অ্যাক্টিভ করবে, তখন কিন্তু হাইপোথ্যালামাসও অটোমেটিক্যালি সেখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে সেই জন্যই বলা হয় যেটা, যে এই পিনিয়াল গ্ল্যান্ড যেটা করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের সিক্রিশন যেটা, সেটাকে কন্ট্রোল করে। এবার
পিনিয়াল গ্ল্যান্ড থেকে প্রথম যে হরমোনটা সিক্রেট হয় এটা হচ্ছে, দেখো এগুলো সব জকি করে যখনই আলোর পরিমাণ কমে যায়। দেখবে রাত্রেবেলাতে কি হয়, যখনই আলোর পরিমাণ কমে যায় তখনই অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন সিক্রেট হতে শুরু হয়। এবং মেলাটোনিন হরমোন যেটা করে সেটা হচ্ছে সেল টু সেল কমিউনিকেশান, অর্থাৎ দেখবে নিউরো ট্রান্সমিটারের থ্রু দিয়ে একটা নিউরন আর একটা নিউরনের সাথে কমিউনিকেট করে, একটা নিউরন একটা নার্ভ সেল আর একটা নার্ভ সেলের সাথে যোগাযোগ করে। তো এদের কাজ হচ্ছে যে ওইটাকে নিষ্ক্রিয় করে দেয়, যার জন্য কি হয় তখন আমাদের ব্রেন আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং আমরা ঘুমিয়ে যাই। তার মানে মেলাটোনিনকে ওই জন্যই বলা হয় সেটা হচ্ছে ঘুম হরমোন, যেটা আলোকের উপস্থিতিতে মানে অ্যাকচুয়ালি আলোকের অনুপস্থিতিতে কাজ করে। আর আলো যখনই পড়ে, যেই ভোরবেলা হয় সঙ্গে সঙ্গে মেলাটোনিন সিক্রিশন কমে যায়, তার জন্য অটোমেটিক্যালি আমাদের ঘুম ভেঙে যায়। এবং এটা ছাড়াও দেখা যায় সার্কাডিয়ান রিদেম মানে হচ্ছে দেহের ভেতরে যে ছন্দগুলো কাজ করছে, অর্থাৎ দেখবে যে আমরা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠছি, যে টাইমে আমাদের ঠিক খাবার খাওয়ার কথা সেই টাইমে অটোমেটিক্যালি আমাদের খিদে পেয়ে যায়, যে টাইমে ঘুমানোর সময় সেই টাইমে অটোমেটিক্যালি হাই উঠতে শুরু করে দেয়। এই যে একটা রিদেমে ছন্দেতে আমাদের প্রত্যেকটা দিন চলছে, তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি যে মানে হার্টবিট রেট বলো, ডাইজেশন বলো, সার্কুলেশন বলো, এই যে একটা ছন্দেতে চলছে এইটাকে নিয়ন্ত্রণ করে সেটাও কিন্তু মেলাটোনিন, এবং ওই ছন্দটাকেই বলা হয় সার্কাডিয়ান রিদেম। এবং মেলানিন ইনহিবিট মানে এটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে মেলানিনের পরিমাণ কমায়। সেই জন্য দেখবে রাত্রেতে ঘুম খুব ভালো হলে, মেলাটোনিন সিক্রিশন বেশি হলে দেখা যায় ত্বকের বর্ণ অনেকটা পরিষ্কার হয়, কারণ মেলানিন যেগুলো সিনথেসিস হচ্ছে রোদে ঘুরলে সেগুলোকে অনেকটা কমিয়ে দেয়। ঠিক সেরকমই দেখা যায় আরেকটা হরমোন সে তৈরি করে যেটার নাম হচ্ছে সেরোটোনিন, যেটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, স্নায়বিক উদ্দীপনা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কাজ করে, এবং ভেসোকনস্ট্রিকশন অর্থাৎ রক্তবাহের সংকোচনের জন্য এটা সহায়তা করে। তাহলে এই দুটো হরমোন অ্যাকচুয়ালি দেখো যেটা সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। আর পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় করে কাকে? হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাস যেটা রয়েছে সেই হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি এই যে গঠনটা রয়েছে হাইপোথ্যালামাস একটু বড় করে দেখলে এই যে পিটুইটারির ওপরে রয়েছে হাইপোথ্যালামাস, এটাকে বলা হয় মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু। এবার অ্যাকচুয়ালি দেখো কিভাবে নিয়ন্ত্রণ করে। ধরো আমি সাপোজ বললাম পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন বেরোয় যেটার নাম হচ্ছে TSH, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা অ্যাকচুয়ালি কী করে থাইরয়েড গ্রন্থিতে এসে কাজ করে। আমাদের গলার কাছে দেখবে সব থেকে বড় আকৃতির যে অ্যাকচুয়ালি মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, আর সব থেকে ছোটো আকৃতির এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি। এবার দেখা যায় যে সবার ফার্স্টেতে অ্যাকচুয়ালি দেখো পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH হরমোন এসে সেটা কি করে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে দেখা যায় থাইরক্সিন বলে একটা হরমোন সিক্রেট করে, যেটা অ্যাকচুয়ালি দেহের মধ্যেতে দেহের বিভিন্ন কোষেতে অক্সিজেন কনজামশনটাকে বাড়িয়ে দেয়, অক্সিজেন গ্রহণটাকে বাড়িয়ে দেয়, যার জন্য দেহের প্রত্যেকটা কোষ অ্যাকচুয়ালি কাজ করার জন্য সাফিসিয়েন্ট ATP পায়। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড তার থেকে থাইরক্সিন সিক্রিট হয়, সেটা দেহের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করে। কিন্তু দেখো থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রিশনটা মানে থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা সেটা নির্ভরশীল হচ্ছে কার ওপর? পিটুইটারির ওপর। আবার পিটুইটারির কার্যকারিতা কার ওপর নির্ভরশীল হয়? হাইপোথ্যালামাস। একটু খেয়াল করো, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে সবার প্রথম TRH বলে একটা হরমোন বেরোয়, যেটা হচ্ছে থাইরক্সিন রিলিজিং হরমোন বলে। সেই হরমোনটা এসে কাজ করে সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, অগ্র পিটুইটারি। দেখবে একটু আগে সেই পড়ছিলাম পোর্টাল সিস্টেম আছে, রক্তবাহ আছে যেটা দিয়ে এই হরমোনটা আসে, সেটা স্টিমুলেট করছে কাকে? অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি তখন একটা পদার্থ ক্ষরণ করছে যেটার নাম হচ্ছে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা এসে অ্যাকচুয়ালি কাজ করছে কার ওপর? থাইরয়েড গ্ল্যান্ডের ওপর। এবং যখনই কাজ করলো তখনই দেখো অটোমেটিক্যালি থাইরক্সিন যেটা সিক্রিশন সেটা আস্তে আস্তে বাড়ছে, এবং যত দিন বাড়ছে, বেলা বাড়ছে, শক্তির রিকোয়ারমেন্ট বাড়ছে, অটোমেটিক্যালি কিন্তু TRH সিক্রিশনও বাড়বে, TSH সিক্রিশনও বাড়বে, এবং তার সাথে সাথে দেখা যাবে থাইরক্সিন সিক্রিশনও বাড়ছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ লুপ। অ্যাকচুয়ালি দেখো কারণ এটা সবাই কি করছে? একে অপরের ক্ষরণ যেটা সেটা বাড়াচ্ছে।
এবার দেহের মধ্যে থাইরক্সিনের একটা সার্টেন লিমিট অবধি থাইরক্সিন দরকার। যদি তার থেকে বেশি থাইরক্সিন দেহের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আর দেখো থাইরক্সিন প্রয়োজন নেই, তাহলে অটোমেটিক্যালি ব্লাডের মধ্যে থাইরক্সিনের পার্সেন্টেজ বেড়ে যাবে। তাহলে এক্সেসিভ থাইরক্সিন তখন আবার যেটা করবে ব্লাডের মধ্যে থাকার জন্য, সেই থাইরক্সিন ব্লাডের থ্রু দিয়ে পিটুইটারি গ্ল্যান্ডেও কিছু গিয়ে পৌঁছাবে, ঠিক সেরকম হাইপোথ্যালামাসেও কিছু গিয়ে পৌঁছাবে। যখনই হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ডেতে এক্সেসিভ থাইরক্সিন গিয়ে পৌঁছায় তখন সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড বুঝে যায় যে আর কিন্তু এই হরমোনটা দেহের মধ্যে দরকার নেই। সঙ্গে সঙ্গে তারা যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে হাইপোথ্যালামাস টিআরএইচ সিক্রিশনটাকে স্টপ করে দেয় এবং অন্যদিকে পিটুইটারি টিএসএইচ সিক্রিশনটাকে স্টপ করে দেয়। তাহলে অটোমেটিক্যালি দেখা যায় যে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন সিক্রিশনটা স্টপ হয়ে যায়। তাহলে দেখো এখানে এই সবুজ কালারের যেগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে পজিটিভ ফিডব্যাক, আর উল্টো দিকে এই যে যেগুলো রেড কালারের দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে পজিটিভ ফিডব্যাকে যে জিনিসটা হয় দেখো অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ সিক্রেট হয়ে পিটুইটারিকে স্টিমুলেট করছে এবং পিটুইটারি থেকে টিএসএইচ সিক্রেট হয়ে সেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে এবং থাইরক্সিন সিক্রিশন করছে। আর উল্টো দিকে নেগেটিভ লুপ সেটা দেখো যে কাজটা করছে যে এক্সেসিভ থাইরক্সিন আবার পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, যার জন্য এক্সেসিভ দেখো যেটুকু দেহের মধ্যে থাইরক্সিন দরকার সেইটুকুই তৈরি হচ্ছে, অত্যধিক তৈরি হওয়ার সেখানে কোনো স্কোপই থাকছে না। তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফিডব্যাক মেকানিজম। যে দেখো দেহের মধ্যে হরমোন সিস্টেমটা এমনভাবে তৈরি করা আছে যে কোনো জিনিস যতটুকু দরকার ততটুকুই তৈরি হবে, এক্সেসিভ তৈরি হওয়ার সেখানে জায়গাই নেই, কারণ এক্সেসিভ তৈরি হলেই সেটা নেগেটিভ ফিডব্যাক তৈরি করবে এবং কোনো পদার্থ বা কোনো হরমোন উৎপাদনটাকে বন্ধ করে দেবে। তো এই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক দুটো ধারণার কথা এখানে বলা হয়। এবার হাইপোথ্যালামাসের মধ্যেতে দেখো যদি আমরা দেখি এইটা হচ্ছে হাইপোথ্যালামাস আর এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, দেখি বুঝতে পারছো হাইপোথ্যালামাস থেকেই তৈরি হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি যেটা, আর অ্যান্টেরিয়ার পিটুইটারি যেটা সেটা এসে এখানে আটকে আছে। এবার পস্টেরিয়ার পিটুইটারি থেকে যে দুটো হরমোন দেখো সিক্রেট হয় তার মধ্যে একটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। এবার এখান থেকে দেখো দুটো অ্যাকচুয়ালি অংশ রয়েছে, একটার নাম হচ্ছে সেটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসের যে অংশতে এই হরমোনগুলো তৈরি হয়, আর একটার নাম হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি সুপ্রা অপটিক যে নিউক্লিয়াস যে অংশটা এখানে থাকে, এই সুপ্রা অপটিক নিউক্লিয়াস বলে একটা অংশ বলে। নিউক্লিয়াস বলতে যেটা বোঝানো হয় যে ব্রেনের মধ্যে ব্রেন সেলগুলো একসাথে যুক্ত হয়ে যদি একটা ক্লাম্প বা একটা পুঞ্জীভূত গঠন তৈরি করে তখনই সেটাকে বলা হয় নিউক্লিয়াস। যেমন দেখবে দেহের মধ্যেতে বেশ কিছু নিউরনের সেল বডি একসাথে ক্লাম্প কন্ডিশনে থাকলে তাকে দেখবে যেটা বলা হয় সেটা হচ্ছে গ্যাংলিয়া বা স্নায়ু গ্রন্থি। ঠিক সেরকম ব্রেনের মধ্যে যদি কিছু স্নায়ু কোষের কোষ দেহ, কিছু নার্ভ সেলের সেল বডি একসাথে যদি ক্লাম্প কন্ডিশনে থাকে, একসাথে পুঞ্জীভূত অবস্থায় থাকে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা এই ক্লাম্প কন্ডিশনে যখনই এরা অবস্থান করছে তখন এই ক্লাম্প কন্ডিশনের স্টেজটাকেই যেটা বলা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবার দুটো নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, একটাকে বলা হয় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার যে দুটো নিউক্লিয়াস রয়েছে এর মধ্যে থেকে এই সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে মেনলি অক্সিটোসিন হরমোনটা সিক্রেট হয় বেশি, আর অন্যদিকে প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াসটা থাকে সেখান থেকে এডিএইচ এটা সিক্রেশন সেটা তুলনামূলক বেশি হয়। কিন্তু এটা ছাড়াও দেখা যায় যে অন্য হরমোনগুলো এখান থেকে তৈরি হতে পারে। তো দুটো পোর্শন অ্যাকচুয়ালি আছে যেখান থেকে মেনলি হরমোনগুলো সিক্রেট হয়। এই দুটো অংশের মধ্যে একটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রা অপটিক এবং আরেকটা রয়েছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এবং এখান থেকে দেখো ওই যে একটু আগেই পড়ছিলাম যে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট, এই যে দেখো এইটাই হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট যেটা দিয়ে হরমোনগুলো এসে মিশছে, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে। তাহলে এই জিনিসটাই অ্যাকচুয়ালি দেখো কাজ করে। আর এখান থেকে দেখবে এরকমই কিছু আরও নিউক্লিয়াস আছে যে নিউক্লিয়াসগুলো থেকে ব্লাড ভেসেলের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়ার পিটুইটারিতে কিছু হরমোন এসে দেখবে তারা কাজ করে এবং অ্যান্টেরিয়ার পিটুইটারির হরমোন সিক্রেশনটাকে কন্ট্রোল করে। এবার এটা ছাড়াও দেখা যায় কিছু হরমোন অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসেতে রয়েছে, সে হাইপোথ্যালামাস থেকে আর যে হরমোনগুলো সিক্রেট হয় তার মধ্যে একটা রয়েছে সেটা হচ্ছে লেপটিন।
যেটা অ্যাকচুয়ালি কী করে দেহের মধ্যে যে শক্তির যে বন্টন, মানে দেহের মধ্যে সব জায়গায় তো শক্তির রিকোয়ারমেন্ট সমান হয় না, কারণ নার্ভ সেলের মধ্যে এনার্জি রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি হয়, তার থেকে কম হয় যেটা সেটা হচ্ছে মাসেল সেল, তার থেকে কম হয় যেগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যে সেলগুলো হচ্ছে বডির মধ্যে কোনো জিনিস স্টোর করে রাখে, যেগুলোকে দেখবে বলা হয় অ্যাকচুয়ালি কানেকটিভ টিস্যু। তো সেই কানেকটিভ টিস্যুগুলোর মধ্যেতে যেটা থাকে সেটা হচ্ছে আরও এনার্জি রিকোয়ারমেন্ট কম হয়। তো সেই জন্য যেরকম সেলেতে ঠিক যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে, যখন আমি ছুটছি তখন আমার পায়ের মাসেলেতে অ্যাকচুয়ালি এটিপি রিকোয়ারমেন্ট বা এনার্জি রিকোয়ারমেন্ট বেশি, কিন্তু যখন আমি এক্সাম এনার্জি জায়গাতে এনার্জি রিকোয়ারমেন্ট বেশি হচ্ছে এবং সেই জায়গাতে বেশি অ্যামাউন্টে গ্লুকোজ অক্সিজেন সাপ্লাই করা, সেই কাজগুলো কন্ট্রোল করে যেটা সেটা হচ্ছে লেপটিন বলে হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। সিক্রিশনে আমাদের খিদে পায়। এটা ছাড়াও দেখা যায় আরও কিছু হরমোন অ্যাকচুয়ালি এখান থেকে সিক্রেট হয়, যেমন একটা রয়েছে নিউরোপেপটাইড ওয়াই। এটা আমাদের যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বা স্ট্রেস যেটা সেটা কমায়। দেখবে যে যখন কোনো সময় আমরা যদি খাবার না পাই, দেখা যায় যে অ্যাকচুয়ালি কী হয় যে আমরা খুব মানে শর্ট টেম্পার্ড হয়ে যায়, কিন্তু দেখবে যে রোদের মধ্যে অনেকক্ষণ ঘুরে বেড়ালে দেখবে এই জিনিসগুলো হয়, কিন্তু যখন তুমি এসে বাড়িতে একটু খাবার খেলে চোখে মুখে একটু জল দিলে তখন দেখবে অনেকটা রিল্যাক্সড ফিল করো, কারণ তখন নিউরোপেপটাইড ওয়াই সিক্রেট হয় এবং সেটা দেখা যায় যে স্ট্রেস বা অ্যাংজাইটি, রেগে যাওয়া যেগুলো সেগুলোকে অনেকটা কমিয়ে দেয়। ঠিক সেরকমই দেখা যায় ওখান থেকে ওরেক্সিন বলে একটা হরমোন সিক্রেট হয় হাইপোথ্যালামাস থেকে, যেটা অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্টিক হরমোন মেলাটোনিন মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, যেটা আমাদের ঘুমোতে হেল্প করে, যেটা আমাদের ঘুম হরমোন বলে। ঠিক সেরকম ঘুম থেকে ওঠার জন্য একটা হরমোন আছে, যেহেতু দেখো দুটো পরস্পর বিপরীত কাজ, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যান্টাগনিস্টিক হরমোন। তো সেরকম একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ওরেক্সিন, যেটা আমাদের অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে ওঠার পর যে খিদে পাওয়া সেই জিনিসটাকে কন্ট্রোল করে, যেটা সেটা হচ্ছে ওরেক্সিন বলে হরমোন। তাহলে এরকম কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলো দেখো আমাদের ক্ষেত্রে কিছু কাজ করছে। এবার জাস্ট আমরা একটু সামারি করে নিই যে যে জিনিসগুলো পড়লাম সেগুলো। দেখো পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেট হয় সেটা হচ্ছে মেলাটোনিন। পিটুইটারি গ্ল্যান্ড থেকে দেখো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকেই ম্যাক্সিমাম গ্ল্যান্ড মানে হরমোন যেটা সেটা সিক্রেট হয়। এবার দেখো অ্যাকচুয়ালি কি যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেগুলো সিক্রেট হয়, গ্রোথ হরমোন সিক্রেট হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ সিক্রেট হচ্ছে। এখানেতে ছবিটা জাস্ট দেখো যে এইটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটা হাইপোথ্যালামাস, এটা পিনিয়াল গ্ল্যান্ড। এবার পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পিটুইটারি মানে অ্যান্টেরিয়র পোর্শনটা থেকে তৈরি হচ্ছে গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন আর প্রোল্যাক্টিন। ইন্টারমিডিয়েট পিটুইটারি থেকে একটাই হরমোন সিক্রেট হচ্ছে মেলানোসাইটস স্টিমুলেটিং হরমোন। আর পস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন অ্যাকচুয়ালি সিক্রেট হয়, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা ভেসোপ্রেসিন, কিন্তু আগেই বলেছি এরা এখানেতে তৈরি হয় না। এই অক্সিটোসিন, ভেসোপ্রেসিন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন দুজনেই কিন্তু জাস্ট পস্টেরিয়র পিটুইটারিতে স্টোর হয়। আর দেখো হাইপোথ্যালামাস যেটা রয়েছে, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো সিক্রেট হয়, দেখো এই যে একটু আগে বললাম যে বিভিন্ন হরমোনের অ্যাকচুয়ালি স্টিমুলেটিং হরমোন তৈরি হয়, যেখান ওই হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে এবং সেখান থেকে অ্যাকচুয়ালি জিনিস তৈরি করতে হেল্প করে। যেমন দেখো প্রথম টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে স্টিমুলেট করে, ঠিক আছে। এটা ছাড়াও দেখা যায় যে ডোপামাইন অ্যাকচুয়ালি যে হরমোন যেটা থাকে এটাও অ্যাকচুয়ালি একটা নিউরো ট্রান্সমিটার হিসেবে আমাদের দেহের মধ্যে কাজ করে ডোপামাইন। এটা ছাড়াও দেখা যায় গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এটা অ্যাকচুয়ালি কী করে এই যে গ্রোথ হরমোন সিক্রিশনটাকে বাড়ায়। অন্যদিকে দেখো সোম্যাটোস্ট্যাটিন, এটা আবার যেটা বলা হয় সেটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। কারণ এক্সেসিভ যদি আবার দেখো অ্যাকচুয়ালি দেহের মধ্যে গ্রোথ হরমোন সিক্রিশন হয়, তাহলে এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রিট হলে সেটা কিন্তু দেহের মধ্যে অতিকায়ত্ব, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জাইগান্টিজম, যে দৈত্যাকার আকৃতি তৈরি করে দেয়। কিন্তু সেটা যদি তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আবার অ্যাকচুয়ালি সমস্যা সৃষ্টি হবে। তাহলে
অ্যাকচুয়ালি দেখো ওই রকম দৈত্যাকার আকৃতি তৈরি করে দিলে সেটা যেহেতু মুশকিল হবে, সেই জন্য এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রিশনকে কমানোর জন্য যে হরমোনটা সিক্রেট হয় সেটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন হরমোন, বা অনেক সময় বলা হয় গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, মানে এক্সেসিভ গ্রোথ হরমোনটাকে বাধা দেয়। কারণ একটু আগেই দেখছিলাম যে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক বলে দুটো ফিডব্যাক হয়। একটা দিক যেটা করে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখো যে কোনো ক্ষেত্রে তার ওই পদার্থটার যে কোনো কেমিক্যালটা সিক্রিশনটাকে বাড়িয়ে দেয়, কোনো ক্ষেত্রে সিক্রিশনটাকে কমিয়ে দেয়। তো অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন সিক্রিশন বাড়ানোর জন্য যে হরমোনটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয় সেটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, আর গ্রোথ হরমোন সিক্রিশন কমানোর জন্য যে কাজ করে সেটা হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন, বা যেটাকে বলা হয় গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। ঠিক আছে, এটা ছাড়াও দেখা যায় যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট হয়, যেটা এফএসএইচ এলএইচ সিক্রিশনটাকে বাড়ায়। আর এটা ছাড়াও দেখা যায় যেটা তৈরি করে সেটা হচ্ছে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। একটু আগেই আমরা পড়েছি যে এই যে দুটো হরমোন রয়েছে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, এই দুটো হরমোন অ্যাকচুয়ালি যে কাজটা করে দেখো, যে সেই কাজটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তোমার ওই অক্সিটোসিন যেটা বার্থ হরমোন, আর ভেসোপ্রেসিন যেটা সেটা অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের প্রেশার মেনটেন করে এবং জলের রিঅ্যাবজর্পশন বা ওয়াটার রিঅ্যাবজর্পশনের জন্য এটা দেখবে অ্যাকচুয়ালি কাজ করে, এবং এই দুটোই পস্টেরিয়র পিটুইটারিতে স্টোর হয় এবং সেখান থেকে সিক্রেট হয়। তাহলে দেখো এই গ্ল্যান্ড কটায় আজকে আমরা পড়েছি, যে যে তিনটে গ্ল্যান্ড যেটা ব্রেনের মধ্যেতে অ্যাকচুয়ালি থাকে বা ব্রেন স্ট্রাকচারের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে, তাহলে সেখান থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় সেগুলো সম্পর্কে বললাম। আর সেই বাকি অ্যাকচুয়ালি দেখো যে সেইগুলোর মধ্যেতে যে বিভিন্ন ফাংশনাল অ্যাসপেক্ট রয়েছে সেই হরমোনগুলোর, সেইগুলো সম্পর্কে সমস্ত জিনিসগুলো পড়লাম এখানে।